নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব। আজ আপনাদেরকে দেখাবো গোলাপ গাছের মাটি প্রস্তুত করা। এখন শীতকাল, আর নার্সারির দিকে গেলেই দেখা যায় রং বেরঙের গোলাপ সাজানো হয়ে আছে গ্রো ব্যাগের মধ্যে। দেখলেই মন চায় একটা গাছ নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, গাছ নিয়ে আসার পরেই অনেকে বাঁচাতে পারে না, মেরে ফেলে। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয় যে গোলাপ গাছ কিন্তু শীতকালে নিয়ে আসার পরেই পটিং করার পরেই মারা যায়। তা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে করলে গাছ মরবে না এবং কোন পদ্ধতিতে করতে হয়। গোলাপ সাধারণত দু রকম পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সিন্ডার আর একটা মাটি। এবার সিন্ডার তো সকলের সংগ্রহ করা সম্ভব না, আমাদের এই দিকে তো সিন্ডার পাওয়াই যায় না, অনলাইনে সংগ্রহ করতে হয়, অনলাইনে দামটাও অনেকটা বেশি পড়ে, তাই মাটিতেই করে দেখাবো। একটা গাছ কত সুন্দর কালারটা দেখুন। এই আমি দুটো নিয়ে এসেছি, আর একটা আমার পাশেই রয়েছে, এই দুটোকে পটিং করে দেখাবো। আর একটা কথা বলে রাখি, আমার মাটি কিন্তু প্রস্তুত করা হয়ে আছে আগে থেকে। আর মাটিটা প্রস্তুত করে রাখা হয় গোলাপ গাছের ক্ষেত্রে সাধারণত 15 দিন আগে থেকে প্রস্তুত করে রাখতে হয়। মাটির মিশ্রণটা আগে বলে দিই আপনাদের, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে আমার মাটি প্রস্তুত করা রয়েছে, আমি এটাকে 15 দিন আগে থেকে প্রস্তুত করে রেখেছি। তা আপনাদেরকে বলি মাটিটা আমি কিভাবে প্রস্তুত করেছি, এর মধ্যে কি কি মিশিয়ে রেখেছি। এই যে মাটিটা, এর মধ্যে 50% রয়েছে সাধারণ বাগানের মাটি এবং 30% নিয়েছি আমি বড় দানা লাল বালি, আর 20% নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। আপনারা 1 বছরের পুরনো গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কাছে গোবর সারটা পাওয়াই যায় খুব সহজে, তাই আমি গোবর সার ব্যবহার করেছি। তার সাথে নিয়েছি 10 গ্রাম সুপার ফসফেট, তার সাথে 1 চামচ নিয়েছি শিংকুচি, 2 চামচ নিয়েছি হাড়ের গুঁড়ো, নিয়ে এই মাটিটাকে প্রস্তুত করেছি। তো যেহেতু আমার মাটির মধ্যেই বসাবো, মাটি ছাড়াবো না। এতে মাটি ছাড়ালে যেহেতু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই মাটি না ছাড়িয়ে আমি এটাকে প্রস্তুত করে দেখাবো। যেহেতু নার্সারির মাটিতে লাগানো ছিল, তা নার্সারির মাটি কিন্তু অতটা ভালো মানের হয় না, এতে প্রচুর পরিমাণে রাসায়নিক মেশানো থাকে। তাই আপনারা সাইড থেকে কিছুটা পরিমাণ মাটি কমিয়ে দেবেন, পুরোটা বের করে দেবেন না, তাহলে গাছের সমস্যা হতে পারে। কিছুটা মাটি কমিয়ে দেওয়ার পরে তারপর পটিং করবেন। এই যে আমি প্রথমে, আপনারা বড় টবে দেবেন না, ছোটো টবে দেবেন, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে। আমার এটা 8 ইঞ্চির টব রয়েছে। এতে আমি ড্রেনেজের জন্য বালির গ্যাবেলস ব্যবহার করেছি। এই যে বড় বড় দানা গ্যাবেলস, এগুলো আমি ব্যবহার করেছি প্রথমে নিচে, তারপরে বালি দিয়েছি 1 লেয়ার, তারপরে আমি এই মাটিগুলো দেব, যাতে জল নিকাশিটা খুব সুন্দর হয়। যেহেতু মাটি একেবারে ঝুরঝুরে, তাতে খুব সুন্দরভাবে জল নিকাশি হবে। আর জল নিকাশি হলেই গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ গোলাপে সাধারণত শিকড়ে ফাঙ্গাসটা বেশি লাগে। আর এই ঝুরঝুরে মাটি থাকলে গাছে ফাঙ্গাস লাগার অতটা ভয় থাকে না, যেহেতু জল জমা হয় না, জল বেরিয়ে যায়, সাথে অক্সিজেন যাতায়াতও করতে পারে। তা এই যে পটিং করে দেখাচ্ছি। গাছটাকে আস্তে করে বসিয়ে দেব। এইখানে গ্রাফটিং রয়েছে, তা এই জায়গাটা মাটির নিচেই থাকবে, তারপরেটা উপরে থাকবে। আর এই গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ডাল বের হয়, সেটাকে কেটে দিতে হবে, কারণ ওটা এলা ডাল। ওটা হলে কিন্তু এত সুন্দর ফুল হবে না, ওটা জংলি গাছ থেকে করা। আপনারা এই পদ্ধতিতেই করুন, আপনার গাছও খুব সুন্দর থাকবে। এবং আপনারা গাছ লাগানোর 20 দিন পর থেকে মাসে 15 দিন অন্তর খোল পচা জল ব্যবহার করবেন। খোল পচা জল গাছে ব্যবহার করবেন, গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করবে এবং খুব তাড়াতাড়ি ফুলে ভরিয়ে দেবে। আমার এটা প্রস্তুত হয়ে গেছে। এতে এরপর আমি যেটা ব্যবহার করব, এইটা কিন্তু মাস্ট করতেই হবে। আপনি সিন্ডারে করুন অথবা মাটিতে। এটা রয়েছে হিউমিক অ্যাসিড। এটা 1 লিটার জলে
1.5 ml নিয়েছি, এইটা মাটিতে দেব। এইটা মাটিতে দিলে গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পাবে, গাছের শিকড় উন্নত হবে। তা আপনারাও পটিং করার পর প্রথমে কিন্তু এই জলটা ব্যবহার করবেন। আর তার থেকেও আগে গাছ যেহেতু বসিয়ে দিয়েছি, ফুলের মায়া রাখা যাবে না, ফুলটাকে কিন্তু কেটে দিতে হবে, তাহলেই কিন্তু গাছ শিকড় প্রস্তুতিতে মন দেবে। নাহলে কিন্তু গাছের গ্রোথ ঠিক হবে না, এই ফুলের দিকেই গাছ সম্পূর্ণ মনোযোগ দেবে। ফুলটা কেটে দিলে শিকড় তৈরিতে মনোযোগ দেবে, তাই অবশ্যই ফুলটা কেটে দেবেন। গাছ কিন্তু নার্সারি থেকে কিনে এনে প্রথমে বাড়িতে, যেখানে সূর্যের আলো পড়ে না অথচ দিনের আলো আসে, ওইরকম জায়গায় 3 দিন রাখবেন। তারপরে যেই পদ্ধতি বললাম এই পদ্ধতিতে আপনারা পটিং করবেন, এবং পটিং হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 দিন ওই একই রকম আবহাওয়া জায়গায় রাখবেন, যেখানে সরাসরি সূর্যের আলো গায়ে পড়বে না কিন্তু দিনের আলো আসবে। তারপরে আপনারা একবারে সরাসরি সূর্যের আলোয় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা এইটুকুই। আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি আপনাদের জন্য আরও নিত্য নতুনভাবে গাছ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এরপরে আমি এই গাছটাকে বসাবো। তো ভিডিওটা এখন এটুকুই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।